এজন্য যারা উপার্জনকারী আপনাদেরকে বলি, হারামের রোজগার দিয়ে সংসার সাজায় না, সংসার সাজে না, সংসার বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মুসুরির ডাল খাইতে আছে ভাত। এরা দেখলাম বিকালে কান্দে, অন ভাত খায় কা বলেন, এর নাম দুনিয়া। এর নাম কি? ধোকা। ধোকা কি? ধোকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে, বান্দা নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই সন্তান, সব কিছুই পরীক্ষার উপকরণ, সব কিছুই ফিতনা। যদি গুনাহের মধ্যে ডুবে যাও, আর মনে রেখো বান্দা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে বড় বিনিময়, সবচেয়ে বড় বিনিময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, হে মুমিন, ঈমানদার, তোমার মাল, তোমার সন্তানাদি এর কোনোটাই যেন তোমারে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, এমনটা যেই করবে, সন্তান পালতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, টাকা রোজগার করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, বারবার বলছেন, বারবার, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, মাল এবং সন্তান শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটুক না কেন, 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে সুন্দর সুবাসিত ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, বাকি থাকে না, এগুলো থাকে না রে বান্দা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, যদি তোমার রব আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব মানে বিনিময় পেতে চাও, কোনো কিছু যদি জীবনের মেহনত দিয়ে আশা করতে চাও, তো ওয়াল বাকিয়াত, বাকি থাকবে শুধুই কেবল as-salihat, প্রতিটা নেক আমল। এজন্য আল্লাহ বলে, বান্দা সোফা থাকবে না, সেজদা থাকবে, খাট থাকবে না, জিকির থাকবে। কি থাকবে? এখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, গুনে গুনে হাসরের ময়দানে নেকি বুঝায় দেব। ফেরেশতা বলবে, বন্ধু, এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এটা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা তোমার আল্লাহু আকবারের পুরস্কার, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহের পুরস্কার। খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছে, আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আমার বান্দা দুনিয়াতে যেই নেক আমল করবে, প্রত্যেকটা নেকির বিনিময়ে, যেই আমলের বিনিময়ে যেই সওয়াব পেল, যেই বিনিময় পুরস্কার পেল, ফেরেশতা জান্নাতের মাধ্যমে জান্নাতের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা আমলের বিনিময় বুঝায় দিবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে প্রতিটা পণ্যের মধ্যে লেখা থাকবে, এটা 30 জুলাই 2025 রোজ মঙ্গলবার রাত 11:10 বাজে 11:10 আপনি একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেটার বিনিময়।
লেখা আছে, উৎপাদনের তারিখ লেখা আছে, সন লেখা আছে, ডেট লেখা আছে, গোপীনাথপুরও লেখা আছে, কসবাও লেখা আছে, বিবাড়িও লেখা আছে। ইয়ারিফুনাহা, ইয়ারিফুন অর্থ এটা। আল্লাহ বলেন আমার বান্দা তার নেকিটা চিনবে, এটা কোন সময়কার কোন নেকি। এটাকে খামখেয়ালি? এ আমার ফজরের পুরস্কার, এটা আমার জোহরের পুরস্কার, এটা আমার আসরের পুরস্কার, এটা আমার মাগরিবের পুরস্কার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে আমার বান্দা যে রাত গভীরে তাহাজ্জুদ করেছিল, রাতের ৩টা ৩:৩০ বাজে, গোটা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ ঘুমের ঘোরে, আমার মুমিন বান্দা আমার যে সেজদা দিয়েছিল আর চোখের পানি ফেলেছিল, আমি তো ওই সেজদাটাও জমা রাখছি, পানিটাও জমা রাখছি। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে আমি আলাদাভাবে তার তাহাজ্জুদের যেই পুরস্কার ওইটার সামনে আগে নেব, নিয়ে এরপরে শুধুই কেবল তার সামনেই সেটা মেলে ধরব, আর দেখবে আর চোখ শীতল হয়ে যাবে। না বুঝছেন না? বুঝছেন না? আমি বুঝে বলছি। অর্থ হইল, মনে করেন শোরুম, এটা একটা পণ্যের অনেক মালামাল এখানে গ্লাসের ভিতরে আছে, তো কাস্টমার যেই ঢোকে সে যেটাই কিনুক অথবা না কিনুক সব দিয়ে দেখতে পারে। বুঝেন না এমনি কথাটা? এটা একটা সিস্টেম। তা আল্লাহ বলেন আমার জান্নাতের অসংখ্য নেয়ামত তো এমন যেটা যেই ঢুকুক সেই দেখবে, কিন্তু তাহাজ্জুদ আদায়কারী বান্দার জন্য যেটা রাখছি এটা অন্য কাউকে দেখতে দেব না, এটা আলাদা গ্লাসের ভিতরে, আলাদা পর্দার ভিতরে আমার বান্দারে শুধু আনমু, সামনে আইনা তার সামনেই শুধু খুলমু। হিসাব তো সেই শুধু দেখবে, তার কলিজায় ঠান্ডা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে। এটার অর্থ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। উখফিয়া মানে যা গোপন রেখে দিয়েছিলাম, কাউরে দেখতে দেই নাই। মিন কুররাতি আয়ুন, চোখ ঠান্ডা করে দেব। আর আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময়, দেখো বুঝে নাও। চলেন দোস্ত, নিজের জীবন সুন্দর করবো ইনশাআল্লাহ। কি খবর নওজোয়ান, বলো না ইনশাআল্লাহ? না নওজোয়ান আলাদা কইতে দাও, বুড়ো মানুষ কইবেন। নওজোয়ান ছেলেরা যারা তোমরা কও ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ, জোরসে বলো আল্লাহ। খুব বেশি সময় নাই, হয় আমি থাকবো না নয় তুমি থাকবা না, তো আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই। একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ, গাজা বিজয় হয়েছে, শুনবাই ইনশাআল্লাহ। হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জানবাজি রাখবেই ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা। তুমি সেই না, তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকে যাবে, আমি আটকে যাব। আল্লাহ তাআলা কারোর জন্য কি ঠেকবে না, দিন আটকাবে না। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের, বেঈমান, জালেম, জুলুম শিকার হয়েছে মুসলমান, মুমিন, ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা, অস্তিত্বও নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিনে নাই। এজন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডুবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে ওঠে।
এজন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11:16। বুঝছেন কি না কথা? বুঝেন না আমার কথাটা? সারা পৃথিবীতে কি এখন রাত 11:16? হিসাবটা বুঝছেন? এখন না এখানে অন্ধকার, আরেকখানে ফকফকা আলো। তাহলে কি বোঝা গেল? কোথাও সূর্য ডুবে, কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্তভাবে সূর্য ডুবে না। চূড়ান্তভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিল, আর উঠবে না কোনো দিক দিয়েই। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্তভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ, হারবেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন। কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন মাটির উপরে, আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, হয়েছে না? লূত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, হুদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। এবারে যেন নবী বলেন, রব্বুল আলামিন আমি যখন কবরে যাব, আমি যখন রওজায়ে আতহারে বিশ্রাম নেব, সেখানেও তিনি জীবিত। বলেন আলহামদুলিল্লাহ। বাকি জমিনের উপরে তো নাই, তো আমি যখন জমিনের উপরে থাকব না তখন কি হবে? রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই, আয়াত তো আমার শেষ হয় নাই। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি আপনার উম্মতকে বইলেন ওরা যেন ইস্তিগফার করতে থাকে, ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ওদের ইস্তিগফার যদি চলতে থাকে, আপনারও বর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করব না। কোরআন শরীফের আয়াত। আরে ভাইয়া কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দি কেন বুঝেন না? বুঝতে হলে মজা রাখা করে, অনেক সুন্দর, অনেক মজাদার। নাফরমান যেগুলো বিড়ি গায়ে বন খায়, সাধুয়ানি গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছে। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, ওটা বন রুটি খাইয়া শেষ করে দিলেন। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধুয়ানি গেল বনে খায়, যে বুঝি একটা কথা হইল মিয়া, এত সুন্দর হায়াত বুঝি এই বন রুটি খাওয়ানোর লেগে আল্লাহ বুঝে বন আর চা দিয়ে বুঝে খাও, আর এই বিড়ি খাওয়ানোর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও, পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলাইন আছি 30 জন, আরে চাচা আছে একজন, দাদা আছে শুধু একজন। তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর 50 বছরের হায়াতটা দিছেন, ওনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে আটটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা।
জান্নাতটা মিলাইতে আরো কিনা এবারায় ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা ইডি খাবাইবি, আর আমি তোর সিকন টুলটার মধ্যে এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলে আড়ে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুলে কদ্দুর জায়গা এটার মধ্যে বৈশা এই আবার না বৈশা বৈশা একবার বিড়ি একবার বন একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মোমেন ইমানদার আজও সময় হয়নি? এটা কোরআন শরীফের আয়াত বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মোমেন আজও কি সময় হয়নি? আজও কি সময় হয়নি বান্দা? 60 বছর পার হয়ে গেল, মিথ্যা বলা কি আজও ছাড়বা না? এখনো গালি দাও, এখনো বিড়ি সিগারেট খাও, এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকী দেখো, এখনো কিস্তি নাও, এখনো হারাম খাও। হাই বাপ চাচা, এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না? আখিরাতকে কি মনে পড়লো না? আফসুস 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 আফসুস। অতএব শেষ কথা হইল, আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না। আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে, আল্লাহ তাআলা আটকায় যাবে? কথা বলেন, ইসলাম আটকায় যাবে? দিন আটকায় যাবে? এবার শুনেন তর্জমা, এই কথার প্রসঙ্গটা এই জন্য কইছি, এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কর। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শুধু অনুবাদটা শুনেন তাইলে শেষ কর। হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও, তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, মুরতাদ হয়ে যাও, মানে ইসলামকে যদি দিনকে যদি ত্যাগ করো, আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা, তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না, আমার ইসলাম থেমে যাবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করবে। আর আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন না কেন? আল্লাহর পক্ষে সম্ভব? হ্যাঁ চাচা চাচা মনোযোগ দিয়ে শুনতেছে, সরেন সরেন আপনি আরো দিকে। বাবা তুমি একটু কাপড় হ্যালো চাচা, ঠিক আছে আপনি আসেন, কাছে আসেন। জি, তো আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আল্লাহ নতুন জাতি আনি আমার জমিনে। আমি এই 3 গুণ বিশিষ্ট, এই কথাটা শুধু বুঝেন, 3টি গুণ মানে 3টি শিরোনাম, 6টি বৈশিষ্ট্য। জি, 3টি গুণ বিশিষ্ট মুমিন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো। তুমি যদি সরে যাও, তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন, অসুবিধা নাই, তুমি সরে গেলে আরে আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা 3 গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো। বুঝছেন নি মনে কথাটা? তা আমরা অনেক সময় তো বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোক চা দোকানে বিড়ি খায়, আর ভালো মানুষ নাই তো না করতে, ভালো মানুষ নাই। হ্যাঁ আরে সুবহানাল্লাহ, চাচা কি ধরনের ভালো মানুষ? মানে আপনার লোকে চা দোয়ানে বইয়া বিড়ি খাইতো নাকি? তো কি ভালো মানুষ নাই? আপনি চা দোয়ানে কীর্তেন ভালো মানুষ তো খাইবেন, ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই? আপনি কি বুঝাইতে চাইছেন? ভালো মানুষ নাই মানে দুনিয়ার সব বুঝি এই হারাম করার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে। হ্যাঁ, বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধক দিয়ে দিছে? না, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কেহই আমার দিন থেকে যদি সরে যাও, যুবক ভাই তোমরা মনে রেখো বাবা,
তুমি যদি আল্লাহকে না মানো, ইসলাম না মানো, সেজদা না দাও, বন্দিগি না করো, তোমার জন্য ইসলাম আটকাবে না, আল্লাহ আটকাবে না, তুমি আটকাই যাবে। এই জন্য আল্লাহ বলেন নতুন জাতি, এমন জাতি আমি নিয়ে আসবো, থাকবেই জমিন, যাদের মধ্যে তিনটি গুণ। এক, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, প্রতি গুণে দুইটা জিনিস, মানে তিনটা গুণ, তবে প্রতিটার মধ্যে দুইটা, ছয়টা বৈশিষ্ট্য। এক, আমি এমন জাতি জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি, हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে ইঙ্গিত দিছে বান্দা আল্লাহ ভালোবাসি, আর শাজিম থেকেও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি। আল্লাহ কবুল করে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এজন্য হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাজাবিরিনা ফিয়া। আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল, আমিও তাকে ভালোবাসবো, ওয়াদা দিলাম। ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল, তোকে ভালোবাসবো বান্দা আমি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা, বন্ধুরে আমি বড় ভালোবাসি, আমার বন্ধু হাসলেও ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি, আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি, এমন বন্ধুর হাঁটা চলা ফেরা আমি সব পছন্দ করি। তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য বাপ দাড়ি রাখো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি। এজন্য মিসওয়াক কইরো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, এজন্য মিসওয়াক করি, আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি, আমিও তো তোকে ভালোবাসি। ও বড় মহব্বত করে কইছে ওই ছোট ভাই, ও বুঝছে কলিজা দিয়ে। আল্লাহ তোমারে কবুল করে, হ্যাঁ আল্লাহ মাফ করে। এজন্য আল্লাহ যেন বলে বান্দা আমার বন্ধুকে অনুসরণ কইরো, আমি ভালোবাসবো বললাম, আর আমি যাকে ভালোবাসি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। আর মাফ করে দিলে তো জান্নাতি দেব নাকি? আল্লাহ মাফ করলে দেবে কি? উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ মাফ করে দেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন এমন জাতি আমি রাখবই জমিনে যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন, বলছেন কি না বলেন? এর মধ্যে সবচেয়ে
কার্যকর মাধ্যম হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নাকি আল্লাহর ভালোবাসা অর্জন। সবচেয়ে সেরা মাধ্যম, সেরা মাধ্যম। আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসলে, অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেব। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমিনে এমন মুমিন থাকবেই যারা বাকি ইমানদারদের প্রতি হবে নম্র, আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর। আল্লাহ বলেন এমন মুমিন তুমি না থাকলেও আমি রাখবো। ঠিক আছে, তুমি মাইনো না আমারে, তোমার মতো দু চারজন নাফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না, আটকাবে না। 3 নাম্বার, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করবে, আর জীবন দিতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, রক্ত দিতে গিয়ে, প্রাণ দিতে গিয়ে কারো কোনো তিরস্কার, ভৎসনা, নিন্দাকে পরোয়া করবে না, ভয় করবে না। এই 3 গুণ, 6 সিফাত আমিও ভালোবাসবো, তারাও ভালোবাসবো। মুমিনের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি? কঠোর। আমার রাস্তায় জিহাদ করবে, দুশ্মনের কোন টিটকারি, তিরস্কার, ভৎসনা ভয় পাবে না, ভয়, কারো রক্তচক্ষুকে ভয় পাবে না। আল্লাহ বলেন তোমরা যদি সবাই সরে যাও, তোমরা যদি সকলেও যদি মুরতাদ হয়ে যাও, আমার জমিনে আমি এমন বান্দা রাখবই রাখবো। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এই 3 গুণ বিশিষ্ট বান্দা কারা হবে? আমার ফজল, আমার দয়া, অনুগ্রহে আমি যাকে চাই তাকেই দেওয়া হবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বেশি জানেওয়ালা। ভেতরটাও তিনি জানেন, বাহিরটাও জানেন, জানেন কিনা? হ্যাঁ। এবার চলো ভাইয়া শেষের 2 আয়াত, 54 নম্বর আয়াত বলছে, আরো অনেক ব্যাখ্যা আছে, মোটামুটি কথা এটাই। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আজীব কথা না? আজকে মাহমুদ ভাই বলতেছিলাম যে আমার এলে আনছে মাওলানা মাহমুদ ভাই, তো এর আমি বলতেছিলাম এটা আমি কালকে রাত্রে লম্বা সময় পড়তেছিলাম আর কি, গত রাত্রে। তো রাত্রে প্রায় 2:45 বাজে, তখন আমি পড়তেছি বসে বসে, তো তখন আমি এই আয়াত দেখছি পড়ার সময়। আমার কাছে মনে হয়েছে যে কোরআন শরীফে যে এই আয়াত আছে, এটা যেন আমি আজকেই জানছি। আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুম, সকলকে বলছে যে তোমাদের বন্ধু হবে কে? যুবক তোমার বন্ধু কে হবে? চাচা আপনার বন্ধু কে হবে? দাদা আপনার বন্ধু কে হবে? আল্লাহ বলেন 3 শ্রেণী তোমার বন্ধু হবে। 1, আল্লাহ, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, মুমিনের বন্ধু প্রথম কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা, প্রথম ভালোবাসা লিল্লাহ। কার জন্য? 2 নাম্বার ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। দ্বিতীয় ভালোবাসা এর পরে আল্লাহ বলে তোমাদের ভালোবাসা হবে 2 নম্বরে কার জন্য? ওয়া রাসূলুহু, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য। এজন্য নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের বাবা মা সন্তানাদি সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতো আমি রাসূল যদি সবচেয়ে ভালোবাসার না হই, পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। বলছি কিনা নবীজি? হ্যাঁ।
তার মানে আল্লাহর পরে গোটা মাখলুকের উপরে আমি রাসূলের ভালোবাসা উপরে উঠাইতে হবে। তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমি রাসূলকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নবী মুমিনের জন্য তার জানের চাইতেও প্রিয়, নিকটে, কাছে, প্রিয়, অধিক প্রিয়, ভালোবাসা। এজন্য ওই উমরের একটা কথা আছে, বিখ্যাত হাদিসে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সব কিছুর চাইতে প্রিয়, শুধু আমার জানের চাইতে না। জানটারে আমার বেশি মায়া লাগে। আল্লাহর নবী বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি রাসূলের জীবন, সেই মালিকের কসম করে বলি ওমর, লা লা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, আমি যদি তোমার জানের চাইতেও প্রিয় না হই তাহলে তুমি পূর্ণ মুমিন হইতে পারবে না। আরে শুনেন না, এরপরে কি করছেন, সাথে সাথে ওমর বলছে, ফাওয়াল্লাহি আলআন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, দিল থেকেই বলতেছি নবী, এই মুহূর্তেই আপনি আমার কাছে আমার জানের চাইতেও প্রিয়। আল্লাহর নবী বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন পরিপূর্ণ মুমিন হলে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, সারা রাত ওয়াজ হবে, চা আছে কপাল, আল্লাহ পাক ইনশাআল্লাহ কবুল করতেছে, মাহফিল কবুল করতেছে আল্লাহ, কেন জানি বেশি হয়ে গেছে, কবুল করতেছে আল্লাহ। আমি অনেক কম বলার কথা ছিল। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন প্রথম ভালোবাসা আল্লাহ, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ, 3 নাম্বার ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এটা বেশি বুঝা দরকার। ওই ছেলেরা সব বুঝো বিয়া। আল্লাহ বলছে, দোস্ত খোদার কসম, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে তোমার বন্ধু হবে প্রথমত আল্লাহ, দ্বিতীয়ত রাসূলুল্লাহ, 3 নম্বরে ওই সমস্ত মুমিন যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা ওয়াহুম রাকিউন, বিনম্র চিত্তে জমিনে চলাফেরা করে। কোন ফাসিক ফুজ্জার, কোন পাপী নাফরমান, কোন বেনামাজি, কোন হারামখোর, সে মুমিনের পরিচয় হোক, মুসলমানের পরিচয় হোক, সে ইমানদারের বন্ধু হইতে পারে না। এজন্য বেনামাজি যুবক তোর বন্ধু হইতে পারে না, চরিত্রহীন তোর বন্ধু হইতে পারে না। কাফের তো নাই, বেঈমান তো হতেই পারে না। ইমানদারের পরিচয় দিয়েও যে সেজদা দেয় না, আল্লাহর হুকুম মানে না, ও কোনো ইমানদারের বন্ধু হইতে, এইটাই কইছি আর কি, যেটা আজীব লাগছে আমার কাছে, আজীব লাগছে। বিকাল 3টা বাজে ছেলেটা বাইর হইলা, রাত 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা, 8 ঘন্টা মানুষের অফিসিয়াল টাইম, চাকরির টাইম, কর্মের টাইম, 8 ঘন্টা ডিউটির টাইম, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম, এটা 8 ঘন্টা। 8 ঘন্টার ডিউটিতে মানুষের বেতন নির্ধারিত হয়, ওই বেতনটুকু দিয়ে মানুষ 1 মাস সংসার চালায়, ঠিক না বলেন? তাহলে 8 ঘন্টা, 8 যুবক সেই 3টা থেকে রাতের 11টা পর্যন্ত বের হইলা, আহা, যে বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই বন্ধু নামের এই শয়তান আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা বারও তোমারে মনে করাইলো না, বললো না, একটু সারা শব্দ করলো না। খোদার কসম, এটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান। ওই শয়তান, ও শয়তান, ওই ইবলিস, ওই ইবলিস, ওই মুমিনের বন্ধু হইতে। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যদি অর্থ ভুল হয় তুমি তোমার মাওলানারে জিগাইও, তোমার এলাকার হুজুরের জিগায় নিও, সে যদি ভুল বলে থাকি। আল্লাহ বলেন ওই মুমিন
তোমার বন্ধু হবে যে নামাজ পড়ে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। শেষ কথা হলো ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবারও আল্লাহ বলছে, শোনো বান্দা, আবারও বলি, আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, মোমেনকে যে বন্ধু বানাবে, আল্লাহ বলেন সে আমি আল্লাহর দলভুক্ত। আর ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার এমন দলভুক্তরাই একমাত্র বিজয়ী হবে। ঠিক কথা, কি সুন্দর। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, মোমেনকে যে বন্ধু বানাবে, সেই হবে আল্লাহর দলভুক্ত। আর এমন দলভুক্তরাই জমিনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসা, ঠিক আছে না? ইনশাআল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, সেজদা করো ভাইয়া, নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, চুল, চেহারা, দাড়ি, লেবাস, পোশাক, আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করে। এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করিয়া লাভ নাই, লাভ নেই। প্রত্যেকেই এইতে হিতেরে এইটা ওইটা বইলা, মন্দ সন্দ বইলা লাভ নেই। সবাই মিলে চলেন, আল্লাহকে ভালোবাসি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, ভালোবাসি, ইনশাআল্লাহ একসাথে জান্নাতি হয়েই যাব আল্লাহ তৌফিক দান। জান্নাতে তার একটা দরজা না, জান্নাতের দরজা কি একটা না, অনেক দরজা। যে জ্যান দিয়ে ঢুকে ভিতরে একসাথে যাবে, ভিতরে কি হয়ে যাবে একসাথে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই যুবকগুলো অনেক কষ্ট করছে, এতক্ষণ শুনছে, আল্লাহ তাআলা এদের হায়াতে বরকত দান করেন। চাচারা, বাবারা, অভিভাবকরা ওদের দিকে নজর রাখেন, চোখের পানি ফেলে বুঝাইয়েন, ওরা যেন নামাজ পড়ে, সেজদা দেয়, ফজর পড়ে। একদিন ইনশাআল্লাহ এদের মাঝ থেকেই মাহদীর সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। মাদ্রাসাকে ভালোবাসবেন। একটা জিনিস মনে রাখবেন, মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে, মাদ্রাসা কোনো এলাকার জন্য পাওয়ার হাউস, অর্থাৎ যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়, তো সব ঘরে বিদ্যুৎ চলে, তো এটারে বলে পাওয়ার স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র। ঠিক এরকম মাদ্রাসা হলো একটি এলাকার জন্য পাওয়ার হাউস, বিদ্যুৎ স্টেশন। এখানে কোরআন সুন্নাহর তালিম হবে, ঈমান আমলের চর্চা হবে, তো উম্মতের প্রত্যেক ঘরে মুসলমানের আল্লাহর কালেমা, দ্বীন, কোরআন এবং সুন্নাহর আলো পৌঁছবে। প্রত্যেক ঘরেই বাচ্চা কাচ্চা দিনদার হবে, কোরআন পড়বে, হাফেজ হবে, আলেম হবে। এজন্য আপনাদের স্বার্থেই, আপনাদের ঘর পরিবার দ্বীন ও ঈমান নিয়ে যেতে চলতে পারে, এই স্বার্থেই আসলে সত্য কথা মাদ্রাসা টিকায় রাখা উচিত। মাদ্রাসা নাই তো, আমি একটা প্রায় সময় বলি, চ্যালেঞ্জ করে দেখেন যে কেউ পৃথিবীর একেবারে সবচেয়ে দামি হুজুর দিয়া 1 লক্ষ টাকা বেতন দিবেন মাসে, আমনের ঘরে শুধু আমনের ফুত নাতির লেগা, আপনি ওই হুজুরের একটা ঘরে চেষ্টা করে দেখেন হাফেজ বানাইতে পারেন। বুঝেন না কথাটা? আপনি দেখেন না পরীক্ষা হইতো, আপনার 14 গোষ্ঠী শিক্ষালে হইতো, হবে না, হবে না। মাদ্রাসা লাগবে। কি লাগবে? মাদ্রাসা লাগবে। এই জন্য মাদ্রাসা এটা যেন পাওয়ার হাউস, এখান থেকে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে, এখান থেকে আপনাদের ঘরে ঘরে হাফেজে কোরআন পৌঁছবে, আপনাদের ঘরে ঘরে আলেম হবে ইনশাআল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমি তো আইসেই শুনতেছিলাম, বলতেছেন যে 1964 ইংরেজি সনে প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাশাআল্লাহ, তার মানে লম্বা সময়। ওইখানে কত 36 বছর, আর না এখানে হলো হ্যাঁ প্রায় 50, আলহামদুলিল্লাহ। তো ভেবে দেখেন, এত লম্বা, 50-এর বেশি মিয়া, হ্যাঁ হ্যাঁ জি, তাইলে এই জন্য এত দীর্ঘ প্রাচীন একটা মাদ্রাসা। আপনারা সবাই ভালোবেসে মাদ্রাসার জন্য 3টা জিনিস করা। আমার শায়েখ বলে, কোনো মুসলমানের কাছে মাদ্রাসা কি চায়?
তিন জিনিস চাই। কয় জিনিস? এক, দোয়া। দোয়া করবেন আল্লাহ আপনি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম করেন। দুই, আতফাল মানে সন্তান, আপনাদের বাচ্চা মাদ্রাসায় পড়তে দিবেন, নইলে সাঁদের দেশের থেকে কি এর বাচ্চা এলো? বুঝেন না আপনি কথা? হ্যাঁ, আমাদের বাচ্চারা পড়ে, মুসলমানের সন্তান দিন শিখবে তো এরাই হাফেজ হবে, আলেম হবে, দিনের খেদমত করবে। তিন নাম্বার হলো আমওয়াল, আপনাদের দান সাদাকা, আপনাদের সম্পদ থেকে কিছু পরিমাণ আখিরাতের জন্য সাদাকা করবেন, দান করবেন। এই তিন জিনিস, দোয়া করবেন, সন্তান দিবেন, নিজের হোক অন্য কাউরে বুঝাইয়া হোক, দান সাদাকা করবেন, মাদ্রাসায় সম্পদ দিবেন। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় এটা বলে, কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই তিনটা সম্পর্ক রাখে, দোয়া করলো, সন্তান দিল, সম্পদ দিল, হুজুর বলেন যে আশা করি ইনশাআল্লাহ ওই মানুষটা কিয়ামতের দিন ওই তোলাবা উলামা মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে, আমার ছোট্ট অনুরোধ হলো, এ বাহিরে সামনে পিছনে যারাই আছেন প্রত্যেকে মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেন। মাদ্রাসার জন্যই দিছেন সবসময়, আজও দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করে দিয়ে, নাকি বলেন? থাকলে আপনার সামর্থ্যের ভিতরেই মহব্বত করে আপনি দেন, আল্লাহ তাআলা আপনার দানে বরকত দিবেন। মাদ্রাসার উস্তাদ কিংবা বড় ছাত্র ভিতরে ঢোকেন, দুই চারজন, আল্লাহ বরকত দিবে, ঠকবেন না ইনশাআল্লাহ। ছেলেরা বাবা তোমরাও দেও, যদি 10 টাকা থাকে যুবক 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও। বাবা চাচারা আপনাদের কাছে আপনারা বেশি করে মাশাআল্লাহ বেশি করে দেন। চাচা যান 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে এই বাইরও উঠান, বাহিরও আল্লাহ তাআলা তৌফিক দান। এই কারীম সুবহান মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই মাশাআল্লাহ 200 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم
ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, মেহেরবান মাওলা, রাত গভীরে মাওলা আপনার শাহী দুয়ারে হাত উঠাইলাম। চারিদিকে অগণিত মানুষ ঘুমিয়ে গেছে, অল্প কয়েকজন নাফরমান গোলাম আমরা ঘুমাই নাই। আপনার কথাই শুনতেছিলাম, আপনার বন্ধুর কথাই শুনতেছিলাম। আল্লাহ, আখিরাতকেই মনে পড়ছিল, জাহান্নামকেই ভয় করছিলাম, কবরের কথাই মনে হলো মাওলা। চোখ বন্ধ করেই দেখলাম পেছনের জিন্দেগিতে কোনো নেকি নাই, গুনায় গুনায় নাফরমানিতে ভরা জিন্দেগি মাওলা। আপনার গোলামের হক আদায় করি নাই, আপনার কথাও শুনি নাই, বন্ধুর অনুসরণও করি নাই। আল্লাহ, রাত গভীরে মাফ চাই মাওলা, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন, আমারই মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, প্রতিটা বাবা ভাইকে মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। আল্লাহ, যদি চোখ আর না মেলে, ঘুম যদি আর না ভাঙে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আল্লাহ, মাফ করে দেন মাওলা। আয় করিম, আপনি মাফ করে দেন। আয় রহমান, আপনি মাফ করে দেন। আয় রহিম, আপনি মাফ করে দেন। আয় গফফার, আপনি মাফ করে দেন। আয় গফুর, আপনি মাফ করে দেন। আল্লাহ, মাফ করে দেন মাওলা। আমার এই নওজোয়ান ছেলেগুলোরে মাফ করে দেন, ওরা বুঝে নাই মাওলা। ওরা অনেকেই অনেক দিন হয়েছে সেজদা দেয় নাই, ও বুঝতে পারে নাই মাওলা, ও বুঝে নাই, ও বুঝে নাই, ও বুঝে নাই মাওলা। আপনি তারে ফিরায়া দেন, আপনি তারে ফিরায়া দেন। আল্লাহ, আপনি সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, मोहब्बत दिल बनिए देन, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया। আল্লাহ আপনার ভালোবাসা দান করেন, বন্ধুর ভালোবাসা দান করেন, আপনার প্রিয় বান্দাদের ভালোবাসা দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। আল্লাহ মাফ করে দেন মওলা, ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দান করেন, সুন্নতের ইত্তেবা অনুসরণ দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, আগামী সময়টা হায়াতটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। মা বোনদেরকে আল্লাহ আবেদা সালেহা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে দ্বীন দান করেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। হায়াতের এই শেষ মূল্যবান সময়টা কাজে লাগাবার তৌফিক দেন। আল্লাহ ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের খেদমত করার তৌফিক দান করেন। একজন আলিম দ্বীন অসুস্থ, মাওলা আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন, সিহত আফিয়ত দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, আল্লাহ আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আরও ছাত্র মিলায়া দেন, আরও উস্তাদ মিলায়া দেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। দেন মাওলা, দিলের মালিক তো আপনিই মাওলা, দিলের মালিক তো আপনিই মাওলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম ইলা দীনিক, ইলা দীনিক। আল্লাহ আপনার দ্বীনের প্রতি ফিরায়া দেন, মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন, মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি জমিন নিরাপদ করে দেন, স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন, মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আয় আল্লাহ উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো ইমানদারের সন্তান, আল্লাহ শাহাদাতের উচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। মা বাপকে সবর করার তৌফিক দিয়েন, মা বাপকে উত্তম বিনিময় দান করেন। আপনি সহায় হয়ে যান মাওলা। অসুস্থ বাচ্চাগুলো, অগ্নিদগ্ধ বাকি বাচ্চাগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন। এমন মুসিবত আমার দেশে আর যেন না হয় মাওলা। আল্লাহ আপনি রহম করেন, রহম করেন। রাত গভীরে মাওলা আখিরি ফরিয়াদ মাওলা, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন, বিজয় আল্লাহ বিজয় দেন। গাজার মার কতদিন মাওলা কাঁদবে, এতিম অসহায় বাচ্চার কতটা দিন ঘুরবে মাওলা। আল্লাহ সেই ভোর কোন দিন হবে যেদিন বিজয়ের পতাকা উড়বে, ফিলিস্তিন হাসবে কোন দিন মাওলা। আল্লাহ অভাবের কারণে একটা রুটির জন্য বাচ্চারা হাহাকার। আল্লাহ আরববাসী যে পরিমাণ খাবার উচ্ছিষ্ট করে, ওদের সেই উচ্ছিষ্ট খাবার গুলোই মজলুমের মুখে দিয়ে দেন মাওলা। আল্লাহ মজলুম গাজাবাসী এতিম বাচ্চা বেশি কষ্ট পাচ্ছে মাওলা। আল্লাহ বিজয় তো আমরা দেবেন জানি মাওলা। আল্লাহ বিজয়ের ভোর দিয়ে দেন মাওলা। ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। আয় করিম, আয় করিম, আপনি এই জালেমকে ধ্বংস করে দেন, পরে ফেরাউন নমরুদের মতো নমুনা বানায় দেন। এই জালেম মুসলমান শেষ করে দিচ্ছে মাওলা। আল্লাহ আল্লাহ শিফা করে দেন, শিফায়ে কামিল। ইয়া রব্ব মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ, ইয়া রব্ব মুহাম্মদ ইরহাম উম্মত মুহাম্মদ, ইয়া রব্ব মুহাম্মদ ইগফির উম্মত মুহাম্মদ। আল্লাহ আমারই মাফ করে দেন, বন্ধুদেরকেই মাফ করে দেন। আল্লাহ আমার তো একটা ছোট্ট মাদ্রাসা আছে, কবুল করেন। অনেক উলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ ইনাদেরকেও কবুল করেন।
আমার মাওলানা মাহমুদের মাদ্রাসা কবুল করেন। আরো যত মাদ্রাসা আছে আল্লাহ সব আপনি কবুল করেন। দ্বীনের সাথে লেগে থাকবার তৌফিক দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। والحمد لله رب العالمين।